আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে একটি দুর্নীতির বড়সড় অভিযোগ অনেকেই করছেন, অনেক গণমাধ্যমেও এসেছে এবং বিভিন্নভাবে শক্তভাবে কিন্তু দাবি করা হয়েছে তিনি এই উপদেষ্টা পরিষদের মধ্যে দুর্নীতিবাজ উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে প্রথম হয়েছেন। তাই আমি মনে করি এটির সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং জনগণের সামনে সেটি কিন্তু প্রকাশ করা উচিত। তা না হলে কিন্তু এই যে প্রতিটা সরকার যায় বা নতুন সরকার আসে, তাদের যে দুর্নীতির যে একটা অভ্যাস থাকে, পুরনো অভ্যাস যে এসেই লুটেপুটে খাবো, সে অভ্যাসটা কিন্তু যাবে না। নতুন যে সরকার এসেছে তারা মনে করবে আরে আসিফ ভুঁইয়াদের ১৭ মাসে কিছু হয়নি, ১৮ মাসে কিছু হয়নি, আমাদের ৫ বছর এগুলো তো খুঁজেই পাবে না। কিছুদিন আগেও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণেই কিন্তু আন্দোলন সফল হয়েছে। তারই প্রেক্ষাপটে কিন্তু নতুন সরকার যখন গঠিত হয় তিনি একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। গত সোমবার বিকেলে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন ব্যাংকিং প্রতিষ্ঠানে এ তলবনামা পাঠানো হয়েছে। এই ঘটনার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এনসিপির আলোচিত নেত্রী নীলা ইসরাফিল আরেকটি স্ট্যাটাস দিয়েছেন, হারামজাদা সাবিক খান হতে চাও, সম্পদের হিসাব তো দিবি, আব্বা ও ডাকবি, বাংলা মোটর থেকে থাপড়ানো শুরু হবে, ঢাবিতে শেষ। এরকম একটি আক্রমণাত্মক একটি স্ট্যাটাস দিয়েছেন। এটা বুঝতে পেরেছি যে উনি এনসিবিতে অনেকদিন যাবৎ ছিলেন, পরিশ্রম করেছেন, তার ক্ষোভ থেকেই হয়তো এই স্ট্যাটাসটি দেয়া। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পরবর্তীতে যে স্ট্যাটাসটি দিয়েছেন, আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব, পদত্যাগের আগেই আয় সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগকে দিয়ে এসেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি দুর্নীতি করে সে কি তার যে ব্যাংক হিসাবে টাকাটা রাখবে, সেই ব্যাংক হিসাবে লেনদেন করবে? আসলেই না। আমরা যে দেখব যে ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যারা হয়তো ব্যাংক হিসাব তলব করেছে, তলব করার পরে তারা যে নথিগুলো পাবে, যে লেনদেনের স্টেটমেন্টগুলো পাবে, এখানে আসলে কিছুই যে পাওয়া যাবে আমার মনে হয় না। হয়তো টুকটাক কিছু পাওয়া যেতে পারে। প্রশ্ন করা হলে তার একটি উত্তর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেহেতু স্মার্ট লোক অবশ্যই দিতে পারবেন। তো যারা দুর্নীতি করে যেটা হয়, তারা কিন্তু তাদের অনেক বেনিফিশিয়ারি থাকে। তারা তাদের বেনিফিশিয়ারিদের মাধ্যমে কিন্তু লেনদেনগুলো করে। তারা কিন্তু ডিরেক্ট কেউ টাকা নেয় না। তারা দালালের মাধ্যমে টাকা নেয়। দালালের কয়েক স্তর রয়েছে। তারপর হচ্ছে গিয়ে মূল যে হোতা, তার কাছে টাকাটা আছে। আমি চাই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উনি নির্দোষ, উনি দুর্নীতি করেন সেটাই যেন প্রমাণ হোক। এটাই বাংলাদেশের মানুষ কিন্তু চিন্তা করে, জুলাইয়ের যে সৈনিক, জুলাইয়ের যারা সেনাপতি, তারা দুর্নীতিমুক্ত থাকবে।